সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল জয়নগরে। দু ফোঁটা রক্তের প্রাণে বাঁচে একটি জীবনের, তাই রক্তদান অমূল্য। আর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের যোগান বজায় রাখতে এগিয়ে এলো এবার সুন্দরবনের একটি সাংবাদিক সংগঠন। সংবাদ সংগ্রহের পাশাপাশি নাগরিক কর্তব্য পালনে তাই ফুটিগোদা সাগ্নিক গোষ্ঠীর সাথে যৌথ হিসেবে রক্তদান শিবির পরিচালনা করল সুন্দরবন প্রেস ক্লাব। রবিবার শ্রাবণের মুষলধারাকে দূরে ঠেলে জয়নগর বন্ধু সংঘের লাইব্রেরিতে এই রক্তদান শিবিরের শতাধিক রক্তদাতা উপস্থিত হয়ে তাদের মূল্যবান রক্তদান করে গেলেন। এদিন প্রত্যেক রক্তদাতাদের হাতে আম্রপালি জাতের আম গাছের চারা তুলে দেওয়া হয়। এদিনের এই শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথিন কুমার মণ্ডল, স্থানীয় কাউন্সিলর রাখি ভট্টাচার্য, নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ সোমনাথ সরকার, বিশিষ্ট সমাজসেবী দীননাথ ঘোষ সহ আরও অনেকে। উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, এই রক্তদান শিবিরে মোটামুটি জয়ন্ত বলতে 10তম স্মরণে সেখানে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে কাউন্সিলর রাখি ভট্টাচার্য থেকে আরম্ভ করে সমস্ত সদস্য এবং সাংবাদিক গোষ্ঠীর সদস্য, বিশেষ করে যারা রক্তদানে তাদের ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা বলছি। যে রক্তদান শিবির প্রেস ক্লাব এবং সাংবাদিক গোষ্ঠী করছে, কেননা এই সময় রক্তের প্রচন্ড ক্রাইসিস হয়, তা সত্ত্বেও এরা যে দায়িত্ব নিয়ে করছে এই জন্যে বারবার ধন্যবাদ জানাবো। মোটামুটি সব ক্লাবই এখন রক্তদান করে, এখন রক্তের ক্রাইসিস থাকে, মোটামুটি রক্ত প্রত্যেকে কিছু কিছু করে রক্ত সংগ্রহ করে থ্যালাসেমিয়া রোগীদের প্রাণ বাঁচায়। কেন রক্তের মধ্যে কোনো জাতি নেই, এখানে হিন্দু মুসলমান সকলের রক্ত এক। এই একটু একটু করে রক্ত নিয়ে যারা মুমূর্ষ রোগী তাদের প্রাণ বাঁচাতে পারে। কেননা এই রক্ত মোটামুটি তৈরি করাও যায় না, কারখানা নেই, মোটামুটি এই রক্ত প্রত্যেকের শরীর থেকে নিয়ে গরিব থ্যালাসেমিয়া রোগীদের দিয়ে তাদের প্রাণ বাঁচানো হয়। এই সুন্দরবন প্রেস ক্লাব আর ফুটিগোদা সাগ্নিক গোষ্ঠী এই সম্মিলিত প্রচেষ্টায় এই রক্তদান শিবির উৎসব চলছে। সেই রক্তদান শিবির উৎসবে আজকের যে অনুষ্ঠান করছেন, যিনি সঞ্চালকের ভূমিকা পালন করছেন সাংবাদিক উজ্জ্বল ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন জয়নগর মজিলপুর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় সুকুমার হালদার মহাশয়, উপস্থিত আছেন এই 2 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে এই অনুষ্ঠান বন্ধু সংঘ রাখা, সেই ওয়ার্ডেরই কাউন্সিলর মাননীয় রাখি ভট্টাচার্য, আর উপস্থিত আছে প্রেস ক্লাবের সমস্ত সদস্য। যারা এই ক্যাম্প থেকে এসে রক্তটা নিচ্ছেন প্রত্যেকেই আছে, বা এই এলাকার সমস্ত শুধু নাগরিকবৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর এখানে সুন্দর একটা মঞ্চে, অর্থাৎ এই রক্তদান উৎসবের মঞ্চে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। কারণ আমরা কি জানি, সমস্ত দানের মধ্যে হচ্ছে রক্তদান। এই রক্ত আজকে বিজ্ঞানীরা চাঁদে পৌঁছে গিয়েছে, মঙ্গল গ্রহে পদার্পণ করেছে।
নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে আজকে আমরা উন্নত যুগে পৌঁছে গিয়েছি, কিন্তু এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি নেই যেখান থেকে রক্তটাকে তৈরি করা যায়। কেবলমাত্র আমাদের কোষ থেকে এই রক্তটা উৎপন্ন হয় এবং সেই রক্ত আমরা কি করি না, যখন একটা মুমূর্ষু এই রক্তদানের মাধ্যমে যে রক্তটা আমরা পাই, একটা মুমূর্ষু রোগী যখন মরণাপন্ন অবস্থায় থাকে, তার রক্তের প্রয়োজন হয়, তার পারিবারিক অবস্থা, পরিবারের পরিজনদের অবস্থা কেমন হয় সেটা আমরাও নিজেরাও জানি, আরও 10 জন জানে। ঠিক সেই সময় যদি রক্তের হাহাকার ছোটে, রক্ত না পাওয়া যায়, এক ফোঁটা রক্তের অভাবে রোগীটা তিল করে মরণের পথে এগিয়ে যায়। কিন্তু আজকের এই রক্তদান শিবিরের মাধ্যমে যে রক্ত আমরা মানুষের কাছ থেকে পাই, আমরা নিজেরা দিই, সেই রক্ত দিয়ে একটা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাই আমরা। এটা হচ্ছে একটা মহৎ দান, মহৎ উৎসব আমি বলে মনে করি। আর সাথে সাথে একটা কথা বলি যে আজকের এই যে সুন্দরবন প্রেসটা, তাদের কাজ প্রেস অর্থাৎ সংবাদ পরিবেশন করা, সংবাদ আমাদের সমাজে, রাজ্যে, দেশে যা বা সারা পৃথিবীতে যা কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরাই হচ্ছে তাদের কাজ। কিন্তু তাদের ফাঁকেও, সেই কাজের ফাঁকেও এই যে অমূল্য কাজে ব্রতী হয়েছে, একটা সুন্দর কাজে ব্রতী হয়েছে, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিন এই প্রেস ক্লাব উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক এবং তাদের এই যে রক্তদান শিবির আরও বেশি পরিমাণে সুন্দরভাবে, সুসজ্জিতভাবে, বেশি ডোনার নিয়ে এই অনুষ্ঠানটা হোক, এই উৎসবটা হোক, এই শিবিরটা চলুক, এই বলে আমি এই যে সুন্দরবন প্রেস ক্লাব এবং পরিবার সাগ্নিক গোষ্ঠীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। রক্তদান উৎসবে আমি আসতে পেরে নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি, কারণ রক্তদান হচ্ছে মহৎ দান, রক্তদান জীবনদান। মানুষ যদি মানুষের পাশে এগিয়ে না আসে, এই রক্তদান সম্ভব নয়। ঈশ্বরের এক অনবদ্য সৃষ্টি এই রক্ত, কারণ বিজ্ঞানীরা এত বৈজ্ঞানিক প্রযুক্তিতে এগিয়ে গেলেও রক্ত কিভাবে তৈরি হবে সেই কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারে। একমাত্র এক মানুষের রক্ত অন্য মানুষকে নিতে হবে। ঈশ্বর যেন এই নীতিটাকেই বেঁধে দিয়েছেন যে মানুষকে মানুষের পাশে থাকতে হবে বেঁচে থাকতে গেলে। এদিন একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহায়তায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন এ ব্যাপারে জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, রক্তদানের মতন মহান কাজ আর হয় না। সাংবাদিকদের উদ্যোগে এই ধরনের শিবির প্রশংসনীয়। ভাইস চেয়ারম্যান রথিন কুমার মণ্ডল বলেন, সুন্দরবনের সাংবাদিকদের এই উদ্যোগে আমরা পাশে আছি। সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সংগঠনের তরফে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির সহ একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাধারণ মানুষের পাশে থেকে আমরা এই ধরনের কাজ আরও করব আগামী দিনে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। এটা খুব ভীষণভাবে একটা সাধনীয় ঘটনা আমি এই অবস্থাতে একটা বেশি কথা বলে করবো না। আমি সেই রকম প্রোগ্রাম আরও হোক জয়নগরের মুখে এবং আমি সর্বোচ্চ सहयोगिता আমার हाथ থেকে बढ़े दिखी विशेष कैंप यहाँ पे हमारा चल रहा है। मैं खुद रोटरी ग्रुप से जुड़ा हुआ हूँ। हम हर